প্রতি এক সংবাদ সম্মেলনে আবেগঘন বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্না বুবলী। সেখানে তিনি দাবি করেন তার সন্তান জন্মের পর তিনি কঠিন সময় পার করছেন। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, একজন মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নিজেকে একা অনুভব করছেন। বুবলীর বক্তব্য অনুযায়ী সন্তানের জন্মের পর থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ চাপে রয়েছেন। তিনি অভিযোগ করেন, যাকে একসময় সবচেয়ে বেশি পাশে পাওয়ার কথা ছিল তাকে তিনি পাশে পাচ্ছেন না। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি তার হতাশা ও কষ্টের কথাও তুলে ধরেন। তার এমন বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ বুবলীর প্রতি সহানুভূতি প্রকাশ করেন, আবার কেউ পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় থাকার পরামর্শ দেন। বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা পরে শাকিব খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কয়েকদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তার দাবি, বর্তমানে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে তার অনেক অংশই ভুল বোঝাবুঝি বা অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। শাকিব আরও বলেন, সময় এলেই প্রকৃত সত্য সবার সামনে আসবে এবং তখন মানুষ নিজেরাই বিচার করতে পারবে কি ঘটেছিল। তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে বিনোদন অঙ্গনের অনেকেই মনে করছেন, বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না, কারণ এখন পর্যন্ত দুই পক্ষের বক্তব্যের বাইরে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ সামনে আসেনি। এদিকে ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বুবলীর বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছেন, আবার কেউ শাকিব খানের বক্তব্যের পর পুরো ঘটনা পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন আলোচনা, বিশ্লেষণ এবং মতামত দেখা যাচ্ছে। সব মিলিয়ে ঢালিউডের এই আলোচিত ইস্যু এখন কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সত্যি কি ঘটেছে? কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? দুই তারকার সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে আমাদের জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।